আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার 3টি টি-20 সিরিজের যে আয়োজন করেছে বাংলাদেশ এবং পাকিস্তান, সেই 3টি সিরিজের ভিতর দ্বিতীয় টি-20তে মিরপুর শেরেবাংলায় স্টেডিয়ামে বাংলাদেশ জয়লাভ করে মাত্র 7 রানে। এবার আসি বিস্তারিত। বাংলাদেশ ও পাকিস্তানের ভিতর দ্বিতীয় টি-20তে মিরপুর টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে সব উইকেট হারিয়ে 133 রান করে বাংলাদেশ। এই টানা দুটি সিরিজ বাংলাদেশ জিতে তাদের আত্মবিশ্বাস আশা করি আগামী বিশ্বকাপের জন্য আরও বাড়িয়ে তুলছে। আপনারা জানেন কিছুদিন আগে শ্রীলঙ্কার সাথেও দুটি টি-20তে জিতে সিরিজটি বাংলাদেশের করে নেয় এবং পরপর বাংলাদেশ ও পাকিস্তানের ভিতর যে 3টি টি-20 সিরিজ আয়োজন করা হয়েছে বিসিবি, সেখানে পরপর দুটি টি-20তে জিতে বাংলাদেশ সিরিজের জয়লাভ করে। এখন আসি বিস্তারিত। বাংলাদেশের কে কত রান করেছে এবং পাকিস্তানের কে কত রান করেছে সেই প্রসঙ্গে আমরা কিছু অ্যানালাইসিস করব। আমরা দেখে আসি কে কত রান করেছে। বাংলাদেশ প্রথম টসে হেরে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 133 রান এবং সব উইকেট হারিয়ে। এখন দেখাচ্ছে মোহাম্মদ নাইম, তিনি 7 বলে মাত্র 3 রান করে। ফাহিম আশরাফের বলে মোহাম্মদ হারিস ক্যাচ তুলে নেন। পারভেজ হোসেন ইমন, তিনি 14 বলে 13 রান করে। ফাহিম আশরাফ কট বল আহমেদ ড্যানিয়েল। লিটন কুমার দাস, তিনি 9 বলে 8 রান করেন। বল সালমান মির্জা কট হাসান নেওয়াজ। শহীদ হৃদয়, তিনি 3 বলে 0 রান করে প্যাভিলিয়নে ফেরত যান, তিনি রান আউটের শিকারে পড়েন। জাকির আলী, তিনি দারুণ এক ইনিংস খেলেন এবং বাংলাদেশের যে জয়লাভ করেছে তার ভিতর জাকির আলীর ইনিংসের উপর ভয় করি এই সিরিজটি জেতা হয়েছে। কেননা যদি এই জাকির আলী এই 55 রান না করতো তাহলে হয়তো বা ম্যাচে আশপাশকে জিতে পারত। কেননা জানেন আপনারা যে পাকিস্তান লাস্ট পর্যন্ত যেভাবে খেলছে মাত্র 7 রানে তারা হেরেছে। এর আগে তারা 7 উইকেটে হেরেছে, এবারও তারা মাত্র 7 রানে হেরেছে। আমরা তো এক সময় মনে করেছি যে পাকিস্তান জিতেই যাবে, এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছিল পাকিস্তানের, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, শরীফুলের বলে আউট হয়ে সব কয়টি উইকেট হারিয়ে তারা নির্ধারিত 20 ওভারে 125 রান তুলতে সক্ষম হয় এবং 7 রানে পরাজয় বরণ করে বাংলাদেশের কাছে এবং বাংলাদেশ 7 রানে জয়ী। আপনারা জানেন যে জাকির আলী 48 বলে 55 রানের একটা দারুণ ইনিংস খেলেন এবং মেহেদি হাসান, সেও একটা দারুণ ইনিংস খেলেন 25 বলে 33 রানের। শামীম হোসেন 4 বলে 1 রান। তানজিম হাসান সাকিব 4 বলে 7 রান। রিশাদ হোসেন 4 বলে 8 রান। শরীফুল ইসলাম 2 বলে 1 রান। মোস্তাফিজুর রহমান 0 বলে 0 রান এবং এক্সট্রা রান এসেছে 4। টোটাল 20 ওভারে 133 রান, সব উইকেট হারিয়ে। বল ছিলেন সালমান মির্জা, 4 ওভার বল করে একটি মিডেন দিয়ে 17 রান দিয়ে দুইটি উইকেট তুলে নেন, দারুণ পারফরমেন্স করেছেন। ফাহিম আশরাফ, তিনি 3 ওভার বল করে 20 রান দিয়ে একটি উইকেট তুলে নেন। আহমেদ ড্যানিয়েল, তিনি 4 ওভার বল করে 23 রান দিয়ে দুইটি উইকেট তুলে নেন। মোহাম্মদ নেওয়াজ 3 ওভার বল করে 19 রান দিয়ে একটি উইকেট তুলে নেন। সাইম আইয়ুব, তিনি 1 ওভার বল করে 3 রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি। জিলসি, তিনি 1 ওভার বল করে 12 রান দিয়ে কোনো উইকেট পাননি। আব্বাস আফ্রিদি 4 ওভার বল করে 37 রান দিয়ে দুই উইকেট তুলে নেন। এবার আসি পাকিস্তান কে কত রান করলো, আসুন পাকিস্তানের বিশ্লেষণ করি। জানেন পাকিস্তানের ব্যাটসম্যানরা নির্ধারিত 19.2 ওভারে 10 উইকেট হারিয়ে 125 রান করতে সক্ষম হন। এর ভিতর ফখর আজম, তিনি 8 বলে 8 রান করে। শরীফুল ইসলাম বল এবং কট লিটন দাস। সাইম আইয়ুব, তিনি
4 বলে 1 রান করে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। মোহাম্মদ হারিস তিনি 1 বলে 0 রান করে এলপিডব্লিউ হয়ে শরীফুলের বলে তিনি প্যাভিলিয়নে ফেরত যান। সালমান আঘা তিনি 23 বল খেলে 9 রান করতে সক্ষম হন। তারপর তৌহিদ হৃদয় কট মেহেদী হাসান নেওয়াজ তিনি 6 বল খেলে 0 রান করে তানজিম হাসান সাকিবের বলে আউট হয়ে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন। তারপর প্যাভিলিয়নে ফিরে যান। এরপর মোহাম্মদ নেওয়াজ তিনি 1 বলে 0 রান করতে সক্ষম হন। তানজিম হাসান বোল্ড এবং তিনি 18 বল খেলে 13 রান করতে সক্ষম হন। এলপিডব্লিউ মেহেদী হাসান। ফাহিম আশরাফ দারুণ এক ইনিংস খেলেন তিনি মাত্র 32 রানে 51 রানের একটা চকচকে ঝকঝকে একটা ইনিংস খেলেন তিনি। এক কথায় বাংলাদেশের ম্যাচটি ছিনিয়ে নেওয়ার দ্বার প্রান্তে গিয়েছিলেন। অর্থাৎ মাত্র 32 বলে 51 রান, এটা কিন্তু চারটিখানি কথা না, একদম লাস্ট ব্যাটসম্যান হিসাবে তিনি খেলেছেন এবং শেষে দারুণ এক্সাইটিং এক ম্যাচ হয়েছে। আপনারা জানেন এটা একটা শক্তিশালী ম্যাচ ছিল, দেখার মতো, এবং একেই বলে যে টি-20 একটা সৌন্দর্য খেলা। টান টান উত্তেজনা মুহূর্তে মাত্র আর বল ছিল 1 ওভারে 7 রান। হোসেন বোল্ড করে প্রথম বলে রিশাদ হোসেনের বলে ছক্কা মারে, যখন রান 13 ছিল ছক্কা মেরে, তখন আবার 5 বলে লাগে 7 রান। তখন সবাই মনে করছিল যে মনে হয় এই বুঝি বাংলাদেশের হাত থেকে ম্যাচটা ফসকে গেল, কিন্তু রিশাদ হোসেন দারুণ এক বুদ্ধিমত্তার সাথে একটা বল করেন, পরে বোল্ড করে ফাহিম আশরাফকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। তারপর দ্বিতীয় টি-20 বাংলাদেশের হাতে চলে আসায় জয়লাভ করায় বাংলাদেশ সিরিজ জয়লাভ করেছে। এখন একটি খেলা আছে, আপনারা জানেন কালকে 24 তারিখ বাংলাদেশ বনাম পাকিস্তানের, এটা তৃতীয় টি-20 সিরিজের শেষ খেলা। এটাও একটা টানটান উত্তেজনামূলক খেলা হবে আমরা আশা করি, কিন্তু এটা লো স্কোরিং যে পেস তারা করেছে, যে এত রান কম, এটা আসলে বেমানান। কারণ আপনারা জানেন সামনে আমাদের বিশ্বকাপ আছে, আমাদের সামনে এশিয়া কাপ আছে। এগুলায় খেলতে হলে অবশ্যই যে এমন পেজে খেলতে হবে যে সেখানে রান হতে হবে 200, 180, 60 এরকমের রান না হলে বাংলাদেশ আসলে সামনে দিকে এগোতে পারবে না, এটা 100% বাস্তব কথা। কিন্তু আমাদের যে একটা অবস্থা, এই মিরপুরের মাটি একটা গুণ নাকি, এখানে বলই ওঠে না প্রায়, এবং এমন ম্যাচাকার পরিস্থিতি, রান হয় মাত্র 125, 140, 50 এর উপরে রান নেই। এখন কথা হলো এই মাঠে যেভাবে খেলছে আপনারা জানেন পাকিস্তান, ফাহিম আশরাফ মাত্র 32 বলে 51 রান করছেন একটা চকচকে ইনিংস খেলার পর। তারপর আব্বাস আফ্রিদি তিনি 13 বলে 19 রান করেন। আহমেদ ডেনিয়েল তিনি 11 বলে 17 রান করেন এবং সালমান মির্জা 0 বলে 0 রান। এক্সট্রা রান এসেছে 7, টোটাল রান গিয়ে দাঁড়ালো পাকিস্তানের 125, 10 উইকেটে 19.2 বলে। মেহেদী হাসান তিনি 4 ওভার বল করে 25 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন। শরীফুল ইসলাম 4 ওভার বল করে মাত্র 17 রান দিয়ে 3টি উইকেট তুলে নেন। মুস্তাফিজুর রহমান 3.2 ওভার বল করে 15 রান দিয়ে 1টি উইকেট তুলে নেন এবং তানজিম হাসান সাকিব 4 ওভার বল করে 23 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন এবং রিশাদ হোসেন 4 ওভার বল করে 42 রান দিয়ে 1টি উইকেট তুলে নেন। এখন রানের ইকোনমিক্যাল রান দিয়েছেন মেহেদী হাসান দিয়েছেন 6.22, শরীফুল ইসলাম দিয়েছেন 4.2। দারুণ পারফরমেন্স করেছেন শরীফুল ইসলাম এবং 3টি উইকেট নিয়েছেন। মুস্তাফিজুর রহমান দারুণ এক বোলিং করেছেন, তিনি 3.2 বল করে 15 রান দিয়ে 1টি উইকেট তুলে নেন। তার রানের ইকোনমিক্যাল রান হয়েছে 4.5। তানজিম হাসান সাকিব 4 ওভার বল করে 23 রান দিয়ে তার 5.8 ইকোনমিক্যাল 2টি উইকেট তুলে নেন এবং সবচেয়ে বেশি রান দিয়েছেন রিশাদ হোসেন, তিনি 4 ওভার বল করে 42 রান দিয়ে 1টি উইকেট তুলে নেন। তার ইকোনমিক্যাল রান রেট হয়েছে 10.5।
এটা একটা টি-20 বিশাল একটা রান, আপনারা জানেন। এখন এই ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের টি-20 ম্যাচের বিশ্লেষণ। এবার আসি না, 2টি টি-20 সিরিজ জয় বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে নিল টাইগাররা। আর এমন জয় মাঠে বসে দেখছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এমন দাপুটে জয় বাড়তি আত্মবিশ্বাস দেবে দলকে, এমনটাই তিনি বিশ্বাস করেন। টি-20তে মিরপুর টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে সব কয়টি উইকেট হারিয়ে 133 রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে 19 ওভার 2 বলে সব কয়টি উইকেট হারিয়ে 125 রানের বেশি করতে পারেনি পাকিস্তান। ম্যাচ শেষে তামিম বলেন, শেষ কিছুদিন ধরে যখন ফলাফল হচ্ছিল না, অনেক ধরনের আলোচনা হচ্ছিল, আমার কাছে মনে হয় এই দলটির এই জয় প্রাপ্য। বাংলাদেশ ক্রিকেটের ফ্যান যারা আছে তাদেরকে এটা প্রাপ্য। আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেট ফ্যান এটা ডিজার্ভ করে। এটা খুবই তরুণ একটা দল, যখন পারফরমেন্স ভালো হয় না অনেক সমালোচনা হয়। তাদের আত্মবিশ্বাসের জন্য এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দুই ওপেনার তামিম এবং পারভেজ হোসেন ইমন